স্বৈরাচার পতনের পর দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে বেরিয়ে আসে সেই সরকারের গুম খুন অপকর্মের তালিকা। সেই তালিকার পরিধি থেমে নেই, বরং দিন দিন তা বেড়েই চলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এসব গুম খুনের মামলা হয়েছে শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ অনেকের নামে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা 200 ছাড়িয়েছে, যেগুলো আদালতে বিচারাধীন রয়েছে। তবে আজ আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশ সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, বিগত 15 বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনো দিন ফিরে আসতো না, অধিকাংশই ফিরে আসেনি। আর কেউ স্বৈর শাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতেই আছেন। বাংলাদেশ তাকে ফেরত চেয়ে আবেদন জানালেও এ বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।